السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. إدارة التوحيد الإسلامية মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের শরীফ, আমার আলোচনার বিষয় হলো ইসলামে জিহাদের গুরুত্ব সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে পাশ্চাত্যের আমেরিকারা জিহাদ সম্পর্কে নেতিবাচক অবদান চালিয়ে ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে মাদানী জিন্দেগিকে কলঙ্ক করে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। অথচ প্রকৃত জিহাদ হলো খোদার জমিনে খোদার দ্বীনকে বাস্তবায়ন করার অন্যতম একটি হাতিয়ার। মুহতারাম হাজিরিন, মক্কার ইতিহাস সাক্ষী 13 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকাট্য নির্যাতন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে। এমনকি তায়েফের অভিশপ্তরা আল্লাহর নবীর সর্বাঙ্গ জুড়ে রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরেও সে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, যেই নবীর পরশে এসে পথ ভোলা মানুষগুলো খুঁজে পেয়েছিল পথের দিশা, আল্লাহ ভোলা মানুষগুলো খুঁজে পেয়েছিল তাদের ঠিকানা জান্নাত, এবং তারপর সে এসে পশু থেকে পশুতুল্য মানুষগুলো গড়ে উঠেছিল সোনার মানুষ হিসেবে। সেই উম্মতের দরদি নবী, মায়ার নবী কাফেরদের হাতে মার খেয়েছেন আর আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইগফির লিকাওমি, আল্লাহুম্মা ইগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার কওমকে ক্ষমা করে দিন, তারা তো আমি নবী সম্পর্কে জানে না। এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কাফেরদের হাতে অকাট্য নির্যাতন সহ্য করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রতিশোধের সুযোগ চাইলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় সাহাবাদেরকে বলে দিলেন, পরিষ্কার বলে দিলেন, ইন্নী উমিরতু বিল আফি ফালা তুকাতিলু। হে আমার সাহাবারা, আমি তো ক্ষমা করতে আদিষ্ট হয়েছি, সুতরাং প্রতিশোধের কোনো সুযোগ নেই। পরিশেষে আল্লাহ তাআলা সূরা হজের 39 নম্বর আয়াতে জিহাদের আয়াত নাযিল করে বললেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে তারা নিজেদের প্রতিরক্ষার জন্য যুদ্ধ করতে পারে, যেহেতু তারা জুলুমের শিকার হচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার নবীকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে আমার হাবিব, এখন আর কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন সহ্য করার সময় নয়। এখন আর শুধু নরম নরম কথা নয়, এখন সময় হচ্ছে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যদি কোনো আঘাত আসে, সেই আঘাতের পাল্টাঘাত করে খোদার জমিনে খোদার দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে যারা অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছরের বিগত দেখা গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। সর্বমোট 21টিরও বেশি জিহাদের নেতৃত্ব দিয়ে মদিনার মাটিতে জিহাদের ঝান্ডাকে সম্মানিত করেছে। আজকে যারা আলেম উলামাদেরকে জিহাদি বই পড়ে অপরাধে গ্রেফতারের আদেশ দেয়, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, পৃথিবীতে যদি কোনো জিহাদের কিতাব থেকে থাকে তাহলে এমন কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, যেই কিতাব আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের প্রতি জিহাদকে ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা জিহাদ করো। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে আরো বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেইভাবে জিহাদ করা উচিত। আজকে যারা পশ্চাতের দালালি করে তাদেরকে বলতে চাই, আজকে যারা পশ্চাতের দালালি করে এবং ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে ইসলামকে আঘাত করতে চায়,
তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আবার জিহাদ সম্পর্কে কোনো ডাক আসে, তাহলে এই তাওহীদি জনতা বাংলার 56,000 বর্গ মাইলের ইঞ্চি মাটিকে অচল করে দিয়ে বিদ্রোহের ঘোষণা করতে বাধ্য হবে। চিল্লায় বলে ঠিক কিনা? তবুও ইসলামের অবিচ্ছেদ্য বিধান সম্পর্কে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। প্রিয় তাওহীদি জনতা, জিহাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে তুলুন আওয়াজ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, আলেম উলামাদের বাংলাদেশ। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ওলিয়া উলিয়াদের বাংলায় জিহাদের বিরুদ্ধে ষড়যন্ত্রবাদদের কোনো ঠাঁই নাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।